আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে ১৮তম নিবন্ধনের পরীক্ষার যে সার্টিফিকেট, চূড়ান্ত সার্টিফিকেট সেটি কিছুক্ষণ আগেই প্রকাশ পেয়েছে। এর পরবর্তীতে মেরিট লিস্ট, জাতীয় মেধাক্রম প্রকাশ পাবে। তো আমরা দেখে নেব এখন সেই মেধাক্রমটি কিভাবে দেখব। যদিও বা এখনো মেধাক্রম যেহেতু ১৮তম নিবন্ধনের প্রকাশ পায় নাই, কিন্তু ইতিপূর্বে যে ১ থেকে ১৭তমদের যে মেধাক্রম রয়েছে, সেই মেধাক্রমটি কিভাবে দেখা যায় সেটির অনুকূলেই বা সেটির অনুসারেই হচ্ছে যে ১৮তম নিবন্ধন পরীক্ষার জাতীয় মেধাক্রম দেখা যাবে। তো চলুন আমরা হচ্ছে প্রথমে ১ থেকে ১৭তম বা ১৭তম জাতীয় মেধাক্রম দেখবো। আমরা প্রথমে একটি যদি নিউ ট্যাব নেই গুগলে, মানে আমি এটা আপনাদের পিসি থেকে দেখাচ্ছি, এটা মেবি ফোনেও সেম ভাবে চলবে। তো এনটিআরসি লিখে আমরা সার্চ দিলে প্রথমেই এনটিআরসি এর যে ওয়েবসাইট চলে আসে। তো সেখান থেকে আমরা জাস্ট ntrca.gov.bd যে ওয়েবসাইটটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হোম পেজ এসেছে। হোম পেজ থেকে আপনারা এখানে ডান পাশে গেলেই দেখতে পাবেন জাতীয় মেধা তালিকা নামে একটি অপশন আছে, এবং সেখানে ড্রপ ডাউন মেনু আছে। যে ড্রপ ডাউন মেনুতে দুইটা অপশন আছে, জাতীয় মেধা তালিকা সংক্রান্ত কতিপয় সাধারণ জ্ঞাতব্য, এবং দ্বিতীয় বা লাস্ট অপশন যেটা আছে সেটা হচ্ছে সম্মিলিত মেধা তালিকা। সম্মিলিত মেধা তালিকা নিবন্ধন পরীক্ষা ১ম থেকে ১৭তম। আমরা তাহলে এটাতে গিয়ে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে যে অপশনটি আমরা প্রথমেই দেখতে পাই সেটা হচ্ছে চুজ এ লেভেল। আমাকে চয়েস করার জন্য বলা হয়েছে যে আমি কোন লেভেলটা আর কোন লেভেলের মেধাক্রম দেখতে চাচ্ছি। স্কুল, মাদ্রাসা, স্কুল টু মাদ্রাসা, টেকনিক্যাল এবং কলেজ, মাদ্রাসা এবং বিএম। তো আমি যেহেতু প্রথমে আপনাদের জানিয়ে রাখি, বা আমি প্রথমে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, বা আমি বলতে চাই যে আপনার যেটা দরকার, মানে আপনি যদি স্কুলে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে স্কুল টু এ থাকলে স্কুল টু, কলেজ বা মাদ্রাসায় থাকলে ওইভাবে সিলেক্ট করে নেবেন। তো প্রথমে আমি স্কুল বা মাদ্রাসায় দেখাই। স্কুল বা মাদ্রাসাতে যাওয়ার পরে এখানে হচ্ছে যে চুজ সাবজেক্ট, মানে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন বা কোন সাবজেক্টের মেধাক্রম দেখতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে যার যেটা সাবজেক্ট, আমি যদি আপাতত সাবজেক্ট একটা সিলেক্ট করি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স যদি দেই তাহলে ৩১৩ স্কুলের জন্য ৩০০ কম্পিউটার সায়েন্স ৩১৩ যদি আমি সিলেক্ট করি, তাহলেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেধাক্রমটা চলে আসছে। এখানে প্রথমে সিরিয়াল নাম্বার, লেভেল মানে স্কুল লেভেল না মাদ্রাসা লেভেল, তারপর সাবজেক্ট, দেন মেরিট, দেন হচ্ছে যে এক্সাম, তারপর রোল নাম্বার, তারপর যে ফোন নাম্বার। তাহলে এখানে প্রথমত 10টি দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে 10 লেখা আছে, এটা 100 করে দিবেন। 100 করে দেওয়ার পরে এইভাবে ক্রম অনুসারে আপনারা একটার পর একটা মেরিট লিস্ট দেখতে পারবেন। এটা মেবি হচ্ছে যে আপনার সার্চ দেওয়াও যায়। তো আমি যদি এই রোল নাম্বারটা সিলেক্ট করি, তারপর হচ্ছে কম্পিউটার থেকে কন্ট্রোল এফ চাপ দিই। কন্ট্রোল এফ চাপ দিলে আমার হচ্ছে যে এবং এফ চাপ দেওয়ার পরে আমি যেটা কপি করেছিলাম যে রোল নাম্বারটা, ধরেন আপনার রোল নাম্বার, আমি তো এখন আর জানি না যে আপনার কত রোল নাম্বার। তো আমি সাপোজ এখান থেকে একটা স্যাম্পল কপি নিলাম যে কোনো একটা রোল নাম্বার, সেটা নেওয়ার পরে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এফ চাপ দেওয়ার পরে এখানে যে বক্সটা আসবে, আপনার যে বক্সটা দেখতে পাচ্ছেন, স্বাভাবিকভাবে এই বক্সটা কিন্তু থাকে না। আপনি কি করবেন, কম্পিউটারের থেকে যদি দেখেন তাহলে কন্ট্রোল এফ চাপ দিবেন। কন্ট্রোল এফ চাপ দেওয়ার পরে আপনার রোল নাম্বারটি এখানে লিখবেন। যেমন আমি একটা যদি রোল নাম্বার লিখি এখানে, রোল নাম্বারটা হচ্ছে, রোল নাম্বার লিখে বলতে আমি কপি যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, যে কপি যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, এখানে ডিরেক্ট চলে আসলো। তার মানে আপনার মেধাক্রমটা আপনাকে আলাদাভাবে খুঁজে একটা একটা করে দেখতে হবে না। যদি কম্পিউটার থেকে আপনি দেখেন, তাহলে কম্পিউটার থেকে খুব সহজেই যদি আপনি আপনার মেধাক্রম বা মেধা তালিকাটা খুঁজে বের করতে চান, তাহলে এই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। মানে কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরবেন, এরপর কন্ট্রোল এফ ফুটবলের এফ চাপ দিবেন। এফ চাপ দেওয়ার পরে যে এই যে ডায়লগ, মানে এই যে বক্সটা আসতেছে টেক্সট বক্স, এখানে আপনি আপনার রোল নাম্বারটা লিখে দিবেন। যেমন ভাবে আমি এটা লিখলাম, অটোমেটিক এই জায়গাতে কালার করে দেখাই দিল যে হ্যাঁ, এই রোল নাম্বারটার মেধাক্রম হচ্ছে 27, নামকে শাহজাহান মিয়া, এমডি শাহজাহান মিয়া। তো এভাবেই আমরা হচ্ছে 18তম নিবন্ধনেরও মেধাক্রম বা জাতীয় মেধা তালিকা আমরা দেখতে পারবো। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।